আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 7ই মে বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় শুরু হতে চলেছে বিরাট বড় নতুন পরিবর্তন। আগামীকালকের মধ্যেই দেশ থেকে বিদায় নিবে চলমান ঝড় বৃষ্টি এবং বাড়তে শুরু করবে তাপমাত্রা। এরই মধ্যেই আবারও ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে বৃহৎ লঘুচাপ, যেখান থেকেই উৎপন্ন হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের। ভারতীয় আবহাওয়া সংস্থা IMD থেকে ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। আবহাওয়ার পূর্বাভাস রাডার অনুযায়ী ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও তাপমাত্রা বৃদ্ধির কারণে আবারও সারা দেশে শুরু হতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড়ের দাপট। আজ রাতেই কয়েক জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি এবং ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আজ 6ই মে বুধবার এবং আগামীকাল 7ই মে বৃহস্পতিবার আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আমরা দেখতে পাবো 11ই মে সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণবার্ত, যেটি আস্তে আস্তে গতি বৃদ্ধি করে 12 অথবা 13 তারিখের মধ্যেই পরিপূর্ণ শক্তি অর্জন করে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে ভারতের উড়িষ্যা রাজ্য, পশ্চিমবঙ্গ এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আছড়ে পড়তে পারে। এতে করে আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, এখনও কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়নি। উপগ্রহ GFS মডেল রাডার থেকে ঘূর্ণিঝড়টির পূর্বাভাস দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় তৈরি হওয়া মাত্রই আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে। আজ মধ্যরাতের মধ্যেই সারা দেশ থেকে উধাও হয়ে যাবে বৃষ্টিবলয় এবং আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও রোদের সম্ভাবনা রয়েছে এবং তীব্র তাপপ্রবাহ বৃদ্ধি পেতে চলেছে। আগামীকাল সারাদিন কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য না করা গেলেও আগামীকাল রাতের মধ্যে আবারও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে দেখতে পাবো আগামীকাল থেকেই কিন্তু বাংলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হঠাৎ করেই কোথাও কোথাও হঠাৎ কালবৈশাখী মেঘমালা তৈরি হয়ে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী 11 থেকে 12 তারিখ পর্যন্ত সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। এরপরে আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রভাবে আবারও সারা দেশে কিন্তু তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আগামী বেশ কয়েকদিন বাংলার আবহাওয়া পরিষ্কার এবং আবহাওয়া স্বাভাবিক পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই আবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এদিকে রাজশাহী বিভাগে উঠে যেতে পারে 37 থেকে 38 ডিগ্রি, খুলনা বিভাগের কোথাও কোথাও 38 ডিগ্রি উঠে যেতে পারে, বরিশাল বিভাগে 34 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 34 ডিগ্রি, ঢাকা বিভাগে 34 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি এবং রংপুর বিভাগে 30 ডিগ্রি। তবে ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা আরও বাড়তে পারে। এতে করে কিন্তু
তীব্র তাপপ্রবাহ বাড়তে পারে, যার প্রভাবে সারা দেশে 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠে যেতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, এদিকে রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ, এদিকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘমালায় ঢাকা রয়েছে, আংশিক পরিষ্কার রয়েছে। এবং প্রিয় দর্শক, দুপুরের মধ্যেই এই মেঘমালা কেটে গিয়ে তীব্র রোদ এবং তীব্র তাপপ্রবাহ বাড়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।